নমস্কার, আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ। আশা করি সকলেই ভালো আছেন। আমি আজ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ভিডিওটা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে কি ভিডিওটা হতে চলেছে। যে শ্রেণীভিত্তিক সমস্ত ছাত্রছাত্রীদের মার্কশিট একসঙ্গে প্রিন্ট কিভাবে করব। এতদিন পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টের একটি একটি করেই প্রিন্ট আউট বার করতে হচ্ছিল। এই অপশনটা আরও আগে দিলে বরঞ্চ ভালো ছিল। অনেক দেরি হয়ে গেছে, তবুও এখনও কিছু স্কুলের মার্কশিট বের হয়নি, তাদের কাজে লাগবে। তাই আমি ভিডিওটা নিয়ে এলাম কিভাবে আমরা একসঙ্গে এই সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের মার্কশিটগুলো একসঙ্গে প্রিন্ট করব। আগেতে খুবই অসুবিধে হচ্ছিল, প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকবার ক্লিক করে করে প্রিন্ট বের করতে হচ্ছিল। এটার পরে আমি এটা দেখাবো যে কিভাবে প্রিন্ট বার করতে হয়। তারপরে প্রমোশন ডিটেনশনটা নিয়েও একটু আলোচনা করব। প্রমোশন ডিটেনশন করার আগে আপনাদের একটি জরুরি কাজ আছে, সেটি হলো রোল নাম্বার ঠিক করে নিতে হবে, বা কাউকে যদি ডিটেনশন করেন সেটা কিভাবে করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি অলরেডি একটা স্কুলের লগ ইন করে রেখেছি, সেই লগ ইনে যাওয়া যাক। একটা স্কুলে লগ ইন করা আছে। এখান থেকে এটা আপনারা সবাই জানেন কিভাবে লগ ইন করতে হয়। সরাসরি আমি চলে আসছি। এখান থেকে আপনারা এভালুয়েশনে যাবেন, বাঁদিকে দেখুন এই অপশনটা। তারপরে নিচের দিকে স্ক্রল করে নামার পরে দেখুন নতুন একটা অপশন আসবে। দেখুন নিচের দিকে স্ক্রল করে আসার পরে একটা অপশন এসছে বাল্ক প্রিন্ট 2023। এটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে ক্লাস দিবেন, যে যে ক্লাসের প্রিন্ট আউট বার করতে চান। এগুলো সব থাকবে বাংলা 2023 সেকশন ক্লাস আর সেকশনটা। আমি এখন 7-এর বার করব, ক্লাস 7-এর। এখানে এই অটোমেটিক এসে গেছে। এবার সার্চ করব। সার্চ যখনই করলো এখানে দেখুন যে প্রিন্ট অল মার্কশিট, এটা আমি প্রিন্টার অন করে আমি প্রিন্ট করে দেবো। তাহলে সব স্টুডেন্টদের এখানে আছে 54টা স্টুডেন্ট আছে, এদের সবগুলো একসঙ্গে প্রিন্ট পরপর পরপর বেরিয়ে আসবে। আমি প্রিন্টার চালু করলাম, তারপরে প্রিন্ট অল মার্কশিট করব, তারপরে একে একে প্রিন্ট হতে থাকবে। দেখুন তাহলে আমি প্রিন্ট অল মার্কশিট এখন করলাম। সব এগুলো লোড হচ্ছে, এতগুলো স্টুডেন্ট, ওই জন্য দেরি হচ্ছে। সব মার্কশিটগুলোই আছে, পরপর লোড হচ্ছে, লোড হওয়ার পরে অটোমেটিক প্রিন্ট হতে থাকবে। এখন এই লোড হচ্ছে, এগুলো হয়নি, একটু অপেক্ষা করবেন। যদি অনেক স্টুডেন্ট থাকে একটু অপেক্ষা করবেন, অটোমেটিক লোড হওয়ার পরে প্রিন্ট হবে। এরপরে দেখুন এখানে যে অপশন চলে এসছে, এরপরে পরপর পরপর প্রিন্ট হয়ে যাবে। এখানে প্রিন্ট অপশনটা এসছে। আমার যে প্রিন্টার আছে সেই প্রিন্টার এটা দিয়েছে এপসন L4260 দিয়ে, এরপরে আমি প্রিন্ট করে দেবো। দেখুন এবারে সব পরপর পরপর প্রিন্ট হতে থাকবে। প্রিন্ট আমার চালু হয়ে গেছে, প্রিন্টার প্রিন্ট হতে থাকছে। এভাবে আপনারা প্রিন্ট করবেন। আমি ভিডিওটা পজ করে দিচ্ছি, এখন কিছু পরে আবার ফিরে আসবো, আমার প্রিন্ট হতে সময় লাগবে। তারপরে আমি এখন দেখাবো যে কিভাবে প্রমোশন ডিটেনশন করতে হয় এবং রোল নাম্বারটা করতে হয়। একটু পরে আমি ফিরে আসছি। আবার আমি ফিরে এলাম, আমার মার্কশিটগুলি সমস্তই লোড হয়ে প্রিন্ট হয়ে গেল। আমি আপনাদের এখন দেখাবো কিভাবে প্রমোশন ডিটেনশন করতে হয়। প্রমোশন ডিটেনশন করতে গেলে এই SMS পোর্টালে প্রমোশন ডিটেনশন হয় না, আপনাকে এই পোর্টাল আবার খুলে নিতে হবে। তাহলে আমি আবার এটা আমি লগ আউট করে বেরিয়ে যাই। এখানে আমার আর কিছু কাজ নেই, এখানে শুধুমাত্র এই মার্কশিট প্রিন্ট বা মার্কস লোড হয়। এখান থেকে লগ আউট হয়ে বেরিয়ে যেতে হবে। আবার আমি এই পোর্টালে যাব, কিংবা অন্য একটা ট্যাবে আমি খুলে নিতে পারি। এখানে আমি ই পোর্টাল খুলব। আমি ই পোর্টাল খুলে নিলাম। এখান থেকে আপনাদেরকে যেতে হবে প্রমোশন অ্যান্ড ডিটেনশন। এখানে অপশান পেয়ে যাবেন বাঁদিকে, দেখুন কোথায় প্রমোশন আছে, স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার।
এই যে যেখানটায় আমি দেখাচ্ছি এটা দেখুন, এটায় ক্লিক করবেন, তারপরে একদম প্রথমের অপশনটায় পেয়ে যাবেন স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন, এটায় ক্লিক করবেন। তারপরে এরকম একটা উইন্ডোজ দেখার পরে এগুলো সব সাবমিট লেখা থাকবে, সাবমিট লেখাগুলোই আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করবেন, ক্লিক করার পরে এগুলো একটা কথা বলে রাখি, এদের মধ্যে যদি কোনো স্টুডেন্ট সিডাব্লিউএসএন থাকে এবং 18 বছর বয়স না হয়, তাহলে ওই ক্লাসে আপনি ডিটেনশন করে রাখতে পারেন। তাহলে এখানে আমি একটা স্টুডেন্টকে এখানে আমি ডিটেনশন করে রাখবো। এখানে ডিটেনশন করে রাখার আগে ডিটেনশন করবেন, তারপরে ওর রোল নাম্বারটাও আপনাদেরকে ঠিক করতে হবে। এর রোল নাম্বার কত হবে? এর রোল নাম্বার আপনাকে করতে গেলে আগের ক্লাসটা, মানে যেটা 3 থেকে এখানে হচ্ছে 8 হচ্ছে লাস্ট ক্লাস, তাহলে 7 থেকে 8-এ উঠবে, তাহলে 7-এর যে লাস্ট রোল নাম্বারটা সেটা আপনাকে মনে রাখতে হবে, বা এখান থেকেও আপনি পেয়ে যাবেন। আগে যদি আমি 7টা সাবমিট করি, দেখুন লাস্ট রোল হচ্ছে কত, না লাস্ট রোল 54, তাহলে 54টা রোল, তাহলে 3 যদি 54টি ছেলে হয় তাহলে আপনাকে 55, ওই যে স্টুডেন্টটি ডিটেনশন করবেন তাকে 55 রোল করতে হবে, তবে এই ডিটেনশনটা হয়ে আসবে। তাহলে আপনি আবার ব্যাকে যাই, ক্লাস 8-এর প্রমোশন ডিটেনশন করব, আমি এই স্টুডেন্টটাকে ডিটেন করে রাখবো। ডিটেন করে রাখার পরে এর রোল নাম্বারটা আমি দিয়ে দেবো 55। আর বাকি আমার এই একটা সিডব্লিউএসএন স্টুডেন্ট আছে, কিন্তু এর 18 বছর হয়ে গেছে, একে আর রাখা যাবে না, সেই জন্য একে প্রমোশন দিয়ে দিতে হবে। এরপরে আমি সেভ অ্যাজ ড্রাফট করে দেবো, সেভ অ্যাজ ড্রাফট করে দেবো। কি দেখাচ্ছে, প্লিজ সি দি বিলো ফার্দার ডিটেলস। সেকশনটা এখানে সেকশনটা লিখতে হবে বলছে। সেকশনটা লেখা হয়নি বলে হচ্ছিল না, সেকশন আর রোল নাম্বার দুটোই করে দিতে হবে। তাহলে আমার হয়ে গেল। এরপরে আমি ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে দেখুন ফাইনালাইজ যে এটা এসছে, এটা ফাইনালাইজ করে দেবেন, তারপরে আপনি ওইগুলোর টিসি জেনারেট করতে পারবেন। ফাইনালাইজ করে দিলাম। এরপর এখান থেকে আমি সার্টিফিকেট আমি প্রিন্ট করে নেব। আর এরপরে পরবর্তী ক্লাসগুলো যেগুলো আছে সেগুলো আমি রোল নাম্বার কিভাবে ঠিক করব, এখানেও তাই। যদি আমি এদেরকে সিডাব্লিউএসএন স্টুডেন্ট থাকে সেগুলোকে আমি ডিটেন করে রাখতে পারি, এবং ওই রোল নাম্বারটা শেষের দিকে রাখতে হবে। রোল নাম্বার কিভাবে করবেন, না এই যে পাশে দেখুন ডান দিকে প্রমোটেড ডিটেনশন রোল নাম্বার, এই ছেলেটির 1 রোল ছিল, একে আমি যদি যেমন প্রমোশন হয়ে করেছেন পরবর্তী ক্লাসে সেই রোল নাম্বারটা আপনি দেবেন। ধরুন এর 1 রোল নাম্বার 1-ই আছে, 2 রোল নাম্বার হয়তো 2 নেই, একে আমি 3 করলাম, তারপরে একে হয়তো 2 হয়েছে, এইভাবে রোল নাম্বারগুলো করবেন। এই ছেলেটি হয়তো 6 হয়ে গেছে, তারপরে হয়েছে 4, এইভাবে রোল নাম্বারগুলো করে নেবেন। আমার অনেক স্টুডেন্ট আছে, আমি সমস্তই দেখাচ্ছি না, এভাবে আপনারা করার পরে আপনারা এটা সেভ অ্যাজ ড্রাফট করবেন। সেভ অ্যাজ ড্রাফট এটা এখন হবে না, এই কারণেই যে একটা রোল নাম্বার যদি ডবল হয়ে যায়, এই যে এই রোল নাম্বারগুলো ডবল হয়ে গেছে 6 যে সমস্ত স্টুডেন্টগুলো করার পরে তখন দেখবেন যে এটা অটোমেটিক হয়ে যাবে। এখন দুটো রোল নাম্বার একই যদি থাকে তাহলে এটা সেভ অ্যাজ ড্রাফট হবে না, তখন আপনাকে এগুলো ঠিক করে নিতে হবে, বুঝতে হবে যে আমার কোনো একটা রোল নাম্বার ডুপ্লিকেট হয়ে আছে বা ডবল হয়ে আছে, তাহলে এগুলোকে ঠিক করে নিতে হবে। কোনো একটাকে 5 করে দিতে হবে, এটা 5 করে দিলাম, এটা 6, তারপরে দেখুন হয়ে যাবে সেভ অ্যাজ ড্রাফট। এখন দেখুন হয়ে গেল। ডবল রোল নাম্বার থাকলে সেভ অ্যাজ ড্রাফট হবে না। এরপরে এটা ব্যাকে যাওয়ার পরে ফাইনালাইজ করে দিবেন, তাহলে পরবর্তী ক্লাসে উঠে যাবে।
যেহেতু আমি এখন ফাইনালাইজ করব না, আমার সমস্ত রোল নাম্বারগুলো হয়নি। সমস্ত রোল নাম্বার হওয়ার পরেও যদি ফাইনালাইজ করে দেন তাহলে আর রোল নাম্বার করতে পারবেন না। যতক্ষণ না আপনি ফাইনালাইজ করছেন তার আগে আপনি আবার যদি সাবমিট করেন তাহলে আপনার আবার রোল নাম্বারগুলো চেঞ্জ করা থাকবে। ফাইনালাইজ করে দিলে কিন্তু আর রোল নাম্বার চেঞ্জ করা যাবে না। এইভাবে আপনারা ফাইনালাইজ করবেন এবং রোল নাম্বারগুলো প্রমোট করার আগে রোল নাম্বারগুলো বসিয়ে নেবেন। ঠিক আছে, ভিডিওটা আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। নমস্কার।